ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইন্নালিল্লাহ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ন্যাটো। যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সেই অনাকাঙ্ক্ষিত তৃতীয় বিশ্বযুদ্ধ। দর্শক, যে কোনো সময় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্লেষকরা অনেকটা এমনই বলছেন। প্রায় 90,000 সেনা ও 50টিরও বেশি যুদ্ধজাহাজ ও 80টিরও বেশি যুদ্ধযান নিয়ে ইতিমধ্যেই ভয়ানক মহড়া শুরু করেছে এই পশ্চিমা সামরিক জোট ন্যাটো। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে প্রায় 75% ইহুদি নাগরিক নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে। ক্ষমতা হারানোর শঙ্কায় ভয়ে কাতর হয়ে পড়েছেন এই ইসরায়েলের কঠোরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়ে দিব আন্তর্জাতিক আদালতের রায়, ইসরায়েলকে অবশ্যই গণহত্যা বন্ধ করতে হবে, আর এমনটি না হলে চড়া মূল্য দিতে হবে ইহুদিবাদীদের। থাকবে মার্কিন জাহাজে আবারও হাউসিদের হামলা, ভয়ানক আগুন তেল ট্যাঙ্কারে। সর্বশেষ জানিয়ে দিব দর্শক, গত কয়েকদিন আগেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। কিন্তু আপনারা কি জানেন, এই বাবরি মসজিদের গম্বুজে যে ব্যক্তি প্রথম শাবল মেরেছিল তার এখন কি পরিণতি, কি অবস্থায় রয়েছেন তিনি, কোথায় বা আছেন তিনি? জানলে আপনিও চমকে উঠবেন। থাকবে এ ব্যাপারে একটি প্রতিবেদন গোটা সংবাদ জুড়ে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইন্নালিল্লাহ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে ন্যাটো। যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে সেই অনাকাঙ্ক্ষিত বিশ্বযুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার থেকে এক বড় ধরনের মহড়া শুরু করা হয়েছে। 90,000 সেনা, 50টির বেশি যুদ্ধজাহাজ, 80টির বেশি যুদ্ধযান এবং শত শত ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে এই মহড়াটি বেশ কয়েক মাস ধরে চলবে। পশ্চিমা নেতারা এটাকে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া হিসাবে অবহিত করেছেন এবং তারা কোন রকম ভনিতা ছাড়াই বলছেন তাদের এই সামরিক মহড়া রাশিয়াকে মোকাবেলা করার জন্যই চলছে। প্রশ্ন হলো, ন্যাটো কি এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আসুন জেনে নেই ন্যাটোর আসল উদ্দেশ্য। ন্যাটো মূলত একটি সামরিক জোট। স্নায়ুযুদ্ধের প্রকালে এর জন্ম হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপীয় 12টি দেশ নর্থ আটলান্টিক ট্রিট নামে এই চুক্তি স্বাক্ষর করেছেন। সেই চুক্তির মধ্য দিয়ে গড়ে উঠেছে ন্যাটো। ওই চুক্তিতে প্রতিষ্ঠাতা দেশগুলো রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে একে অপরকে রক্ষার অঙ্গীকার করে থাকে। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিমা বার্লিন ও ইউরোপের নিরাপত্তাকে নিশ্চিত করা। শুরুতে 12টি সদস্য থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর সদস্য ও কর্মকাণ্ডের পরিধি বেড়েই চলেছে। বর্তমানে 31টি সদস্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী এই সামরিক সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সদস্য হওয়ার প্রক্রিয়ায় রয়েছে ইউক্রেন সহ আরো বেশ কয়েকটি দেশ। ন্যাটোর সংবিধান বলছে তাদের কোনো সদস্যের উপরে হামলা মানে জোটের সবার উপরে হামলা করা, আর এই হামলার প্রতিরোধে জোটের সব সেনাদের ঝাঁপিয়ে পড়তে হবে। বিপক্ষে চলে গেছে প্রায় 75% ইহুদিবাদীরা। এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ভয়ে কাতর হয়ে পড়েছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে অপসারণের দাবি জানিয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছেন ইসরায়েলের বিশিষ্ট ব্যক্তিরা। শুক্রবার 40 জনেরও বেশি সাবেক জাতীয় কর্মকর্তা, খ্যাতিমান বিজ্ঞানী ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা তাকে অপসারণের দাবি জানিয়েছেন। খবর সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের স্পিকারের কাছে ওই কর্মকর্তারা চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের বৈদেশিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার 4 জন সাবেক প্রধান ও 3 জন নোবেল পুরস্কার বিজয়ীও রয়েছেন। চিঠিতে নেতানিয়াহু ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সংশোধনী আনার বিতর্কিত চেষ্টা নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করেছে বলে দাবি করেছেন তারা। এর ফলে 7 অক্টোবরে হামলা হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক আদালতের হুঁশিয়ারি, এবার ইসরায়েলকে অবশ্যই গণহত্যা বন্ধ করতে হবে, নইলে এর চরম মূল্য দিতে হবে ইহুদিবাদীদের। গাজায় সামরিক তৎপরতা বন্ধ করতে দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আইসিজে, পাশাপাশি ধ্বংসযজ্ঞ থামাতে ও নিজেদের পক্ষে প্রমাণ স্বাক্ষর করাও নির্দেশ দিয়েছে আদালত। এ আদেশে গাজায় ফ্যাক্ট ফান্ডিং মিশন, আন্তর্জাতিক মাউন্ট ও অন্যান্য সংস্থার মাধ্যমে সমস্ত প্রমাণের নির্ভরযোগ্যতা স্বীকৃতি দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আদালতের অস্থায়ী ব্যবস্থার মধ্যে রয়েছে ইসরায়েলকে অবশ্যই গণহত্যামূলক বলে বিবেচিত হতে পারে এমন যে কোনো কাজ প্রতিরোধ করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, শারীরিক ক্ষতি ঘটানো, একটি গোষ্ঠীর ধ্বংস ঘটাতে পারে, পরিকল্পনা পরিস্থিতি সৃষ্টি করা, জন্মরোধ করা ইত্যাদি। 2 নম্বরে রয়েছে ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার সামরিক বাহিনী কোনো গণহত্যামূলক কাজ করবে না, এবং 3 নম্বরে ইসরায়েলকে অবশ্যই গাজায় গণহত্যার জন্য উস্কানি হিসাবে করা যেতে পারে এমন যে কোনো প্রকাশ্য মন্তব্য প্রতিরোধ ও শাস্তি দিতে হবে। আবারও হাউসিদের হামলা, ট্যাঙ্কারে আগুন। ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধাদের হামলায় ইডেন উপসাগরে একটি তেল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে, ফলে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটটি জাহাজ চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মার্লিন লোয়ান্ডা তেল ট্যাঙ্কারটির পরিচালনা প্রতিষ্ঠান ট্রাফিক গুরাস গ্লোবাল জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইডেন উপসাগরে পৌঁছার পর ট্যাঙ্কারটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। ইরান সমর্থিত হাউসি যোদ্ধা হামলার দায়িত্ব অবশ্য স্বীকার করেছেন। তারা এক বিবৃতিতে জানিয়েছে তারা এই হামলাটি চালিয়েছেন। তারা আরও জানায়, এই হামলা হলো আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের জবাব এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ঘোষণা। ব্রিটেন ভিত্তিক ট্রাফিক গোরা জানিয়েছে তারা পরিস্থিতি পর্যালোচনা করছে আর সামরিক জাহাজগুলো এই অঞ্চল দিয়ে চলাচলকারীদের সামরিক পাহারা দিচ্ছে। ব্রিটিশ সরকার এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে অবশ্য রাজি হননি। বাবরি মসজিদে প্রথম আঘাতকারীর কি পরিণতি হয়েছিল জানলে আপনি শিউরে উঠবেন। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদের গম্বুজে উঠে শাবলের ঘা মেরেছিলেন শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং। সেই বলবীর সিং এখন কি করছেন, তার কি অবস্থা, তিনি বলবীর সিং থেকে এখন মোহাম্মদ আমির কিভাবে হলেন, এবং এখন আল্লাহর নাম জপেন সব সময়, আজান দেন, লম্বা দাড়ি রাখে এবং পুরো দস্তুর মৌলবীতে পরিণত হয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার। বলবীর সিং যখন বাবরির মাথায় শাবল চালিয়ে বাড়ি ফিরেছিলেন তখন তার বাবা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তার বাবা বলেছিলেন, হয় এই বাড়িতে তুই থাকবি নয়তো আমি থাকবো। উপায় না পেয়ে